ছিলেন, লন্ডনে তিনি শিক্ষাবিদ গ্রহণ করেছেন। এই জায়গাটা চট্টগ্রামে ৩ শতাধিক এতিম শিশু, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে কদম মোবারক মুসলিম এতিমখানা এর নবনির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক ও ইফতার মাহফিল। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি নগরীর একটি কনভেনশন হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। নবনির্বাচিত কমিটির ভাইস প্রেসিডেন্ট SM মোর্শেদ হোসেনের সভাপতিত্বে আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। দীর্ঘ বছর পর আমরা এরকম একটা চমৎকার এতিমদের সাথে ইফতার মাহফিলের আয়োজন করেছি এবং সাধারণ সদস্য SM সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। সময় ব্যয় করি, আমরা ভালো কাজ করি, আমরা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অভাবগ্রস্ত আছে তাদের খবরাখবর নিই। এটাই আমাদের ধর্মের শিক্ষা, ইসলামের শিক্ষা। আজকে এই মাসে হাদিস শরীফে বর্ণিত আছে যে যিনি এই মাসে রোজা রাখবেন এবং ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন তার অতীতের সমস্ত গুনাহ মাফ হবে। আরো আছে হাদিসে আছে যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, বেহেশতের দরজা খুলে দেন, দুজকের দরজা বন্ধ করেন এবং শয়তানকে শৃঙ্খলিত করেন। এই মহা মূল্যবান সময়কে আমরা যাতে অযথা অবহেলায় না কাটিয়ে আমরা যাতে আমাদের পাপ মোচনের জন্য, পুণ্য অর্জনের জন্য, বেহেশত লাভের জন্য, আল্লাহর ক্ষমা লাভের জন্য আমরা যাতে এই সময়টাকে ব্যয় করি, এই প্রত্যাশা জানিয়ে আজকে যারা এই সুন্দর আয়োজনে মহৎ আয়োজন করেছে কদম মোবারক মুসলিম এতিমখানা কার্যকরী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, নির্বাচিত নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং এই প্রতিষ্ঠানের কল্যাণে, এই প্রতিষ্ঠানের উন্নয়নে আমি একজন সংসদ সদস্য হিসেবে, একেবারে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি সর্বতভাবে আপনাদের পাশে থাকবো। আপনারা যে কোনো সমস্যা নিয়ে আমাকে যদি সেটা জানান, ইনশাআল্লাহ সমস্যার সমাধান আমি সর্বোচ্চ চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক জাবেদ আফসার চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সেক্রেটারি রেজাউল করিম আজাদ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে অতিথিরা এতিম শিশুদের সঙ্গে ইফতারে অংশ নেন। ডেস্ক রিপোর্ট, নোংর নিউজ, চট্টগ্রাম।